এই জন্য এই দুনিয়াদারি করলে কি লাভ? এই দুনিয়াদারিতে কোনো লাভ নাই। এরে আমার বাবা, লক্ষ্য করেন, একটু ভালো করে চিন্তা করেন। আজকে আপনার জীবন আছে, আপনার হায়াত আছে, আপনার শক্তি আছে, আপনার টাকা পয়সা আছে, এই দুনিয়ার সব মানুষগুলো আপনাকে ভালোবাসে। বাজান, দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, দুইটা চক্ষু বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার সন্তানকে যদি বলা হয় তোমার বাবার লাশটা এক রাত্রির জন্য পাহারা দাও, সন্তান স্বীকার করবে না। সন্তান বলবে আমি পারবো না, আমার ভয় লাগে। স্ত্রীকে ডেকে বলবে স্ত্রী তোমার স্বামীর লাশটা এক রাত্রির জন্য পাহারা দাও। স্ত্রী ডাক দেয়া বলবে অসম্ভব, আমি লাশ পাহারা দিতে পারবো না, ভয়। আত্মীয় স্বজন গুলা চলে আসবে, সবাই সাময়িক ভাবে আপনার জন্য কান্না করবে। একদিন, 2 দিন, 3 দিন পর সবাই ভুলে যাবে। এতদিন যারা আপনাকে এত ভালোবাসতো, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাইতো, আজকে আপনার চক্ষু বন্ধ। আপনার আত্মীয় স্বজন গুলা পরামর্শ করবে কখন দাফন করা যায়, ঠিক কিনা? কেউ বলবে তাড়াতাড়ি যাও, দোকান থেকে কাপড়ের কাপড় নিয়ে আসো। আবার কেউ যাবে বাঁশটারে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে কবরস্থানে কবর খনন করার জন্য, আবার কেউ যাবে গরম পানি করার জন্য। সবাই সবার কাজে ব্যস্ত, আপনার খবর নেওয়ার সময় কারো নাই। আপনাকে জানাজা পড়াইয়া অন্ধকার কবরে নিয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন মানুষ মারা যাওয়ার পরে তার সঙ্গে 3টা জিনিস যায়। দুনিয়ার 2টা জিনিস, একটা হলো আত্মীয়, আরেকটা হলো মসজিদের খাটিয়া। 3য় নাম্বার বান্দার আমল। আবার 2টা জিনিস কবর পর্যন্ত যায় চলে আসে। একটা জিনিস বান্দার সঙ্গে থাকে, ওই আত্মীয় স্বজন গুলা যারা আমাকে এত ভালোবাসতো, যাদেরকে আমি এত ভালোবাসতাম, তারা আজকে আমাকে অন্ধকার কবরে রাখিয়া চাপা মাটি দিয়া ফেলবে। ভাই ও বন্ধু, সকলে মিলে আল্লাহ বুকে দিবে মাটি। দরজা বন্ধ কইরা দিবে জীবনের লাগি, দরজা বন্ধ কইরা দিবে জীবনের লাগি। জ্বালায় না জ্বালায় না দুজকের আগুনে, এমন কঠিন আগুন মাওলা সইব কেমনে। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। জীবনে না করিলাম বন্দেগী। সবাই আমার সাথে বলেন।